আমার মতো ছোট আলেমের বিরুদ্ধে 3 মামলা। এর মধ্যে একটা হইলো আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। এই 2-3টা করে প্রতিদিন প্রোগ্রাম করে, এখন না একটু কম, ওই সিজনে তো বেশি না। তা এরপরে গাছ কাটার টাইম কই বলে স্বপ্নে কাটছি। হ্যাঁ, এটাও ভালো। এই স্বপ্নে কাটছি কয়ে তো আমার আরেক কথা মনে করে দিতেছে। ওই আমলে পুলিশ আমার গাড়ির সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছে, কাগজপত্র চেক করবে। তার কাজ হলো কাগজপত্র চেক করা, নাকি? তোমার তো বাজে কথা বলার দরকার নেই। তো সে 7 জন এসা, আমি গাড়ির গ্লাস খুলে দিলাম, পরে সে আমার মাথায় টুপি আর দাড়ি দেখে রাজা কেন। তো ওই আমলের কথা বলতেছে। হ্যাঁ, কার আমলের দরকার নাই ভাই। আমি রোগের নাম বলি, রোগীর নাম দরকার কি রোগীর নাম বলা? হ্যাঁ, তা আমি ডাক দিলাম, ভাই এদিকে আসে। ওই ব্যাসের নাম লেখা, নাম দিয়ে দেখা গিয়ে আসে। আমার বয়স কত আপনি জানেন? আমি রাজাকার হওয়ার জন্য যেই বয়স দরকার আমাকে সেই বয়স হয়েছে। রাজাকার হওয়ার জন্য তো অন্তত স্বাধীনতা যুদ্ধের সময় কথা বলা। আমি বললাম যে রাজা, স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাপ তো বিয়েই করেনি। সে আমার দিকে তাকায় একটা বিদ্রুপের হাসি দিয়ে বলে, সে তো নয় রাজাকার। কিসের রাজাকার? আমি তো বলি, আলেমদেরকে যারা মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত ষড়যন্ত্র করেছ, তাকিয়ে দেখো ওলামায়ে কেরাম এখনই ওরা 4 দিন ব্যাপী হযরত ওলামায়ে কেরাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকেও আপনারা ধৈর্য ধারণ করে এখানে বসে আছেন। এদিকে প্রতিকূল পরিবেশে বৃষ্টি হওয়ার পরেও আপনারা এসেছেন। এই জন্য আপনাদের ধৈর্যের চ্যুতি না হয় এই পরিমাণ লম্বা সময় আলোচনা করব না, খুব অল্প সময় কথা বলব। রাস্তাতে আসার জন্যও আসতে গিয়ে যে নিয়ত ছিল আগে আসার, রাস্তার কারণে আগে আসতে পারিনি। নিয়ত ছিল 9টার মধ্যে এখানে উপস্থিত হওয়া। 2টা জায়গায় খুব বেশি জ্যাম, তেলের সংকট তো আপনারা জানেন। আর বাঙালি হলো যে জিনিসের টান বেশি, ওইটার প্রতি ঘুরা করে, ঠিক না? আপনাদের এই বোয়ালিয়া বোধহয় কি যেন নামটা, বোয়ালিয়া, এখানে হয়তো একটা তেলের পাম্প আছে, বিশাল এক সিরিয়াল। এই সিরিয়ালে পরে 4 বার রাস্তা শুধু ঢুকে আরেক রাস্তায়, আবার বের হবে, আবার ঢুকি, আবার বের হবে। এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। আমার আদাকৃত সময় থেকে আপনাদের মাহফিল হিসেবে দেরি হয়। মাহফিল 9:30 পৌনে 10টায় প্রধান আলোচক বসে, সমস্যা হয় না। এই জন্য আমি আমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যাদেরকে এখানে নিয়ে এসেছেন, আমরা খুশনসিব মানুষ, ঠিক না? দ্বিতীয়, আমরা মাকবুল বান্দা আল্লাহ পাকের কাছে। আর আমরা যদি আল্লাহ পাকের এতটুকু প্রিয় বান্দা না হতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে বসার তৌফিক দিতেন না। যেহেতু এই জায়গায় নিয়ে আসছেন, এই সময়টুকুর মূল্য আছে না নাই? আসতে বলে তো, জোরে বলেন। এই সময়টুকুর মূল্যায়ন করে যতটুকু কথা বলবো, দিলের কান লাগিয়ে আমলের নিয়তে কথাটা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকেও কথাগুলো আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, আমাকেও ইখলাসের সাথে কথা বলবার তৌফিক দান করুন। বিশেষ করে বরকতি মোবাইল যাদের কাছে আছে, এটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ রেখে দেবে। হ্যাঁ, এবং বর্তমান সময়ে
যুবকদের শান্তির অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব, এরপরে আর কি কি আছে? হ্যাঁ, যুবকদের এই যত কিছু আছে, মেসেঞ্জার, আরো কি কি, এগুলো সব আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ রাখে। কারণ রব তার সাথে শিরকাতকে পছন্দ করেন না। রব তার সাথে শিরকাতকে পছন্দ করেন না। আল্লাহ কথা শুনতে গিয়ে, নবীজির কথা শুনতে গিয়ে আপনি দুনিয়া নিয়েও ব্যস্ত থাকবেন, এটা সব থেকে চরম পর্যায়ের ব্যায়াম। বোঝাতে পারলাম কিনা? এটা খুব খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। শুধু আজকের মাহফিল, যে কোনো মজলিসে বলবেন, দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী দিলটা করে কথা শুনলে অল্প কথা ফায়দা। আর একটা ছোট্ট আমল আপনাদেরকে শিখিয়ে দিই, সে আমলটা হচ্ছে, আমরা অনেকেই মাহফিলে বসি, নিয়ত ঠিক নেই। যে এখানে আসছেন, কেউ কেউ আসছেন দেখি বৃষ্টির মধ্যে কি পরিমাণ মানুষ দেখে আসে, নিয়ত ওয়াজ শুনে না, লোক দেখতে আসে। কথা বলেন। আবার কিছু মানুষ আছে দেখবেন, এরা চিন্তা করলো হুজুরে অনেক দেখছি ফেসবুকে, ইউটিউবে, বাস্তবে দেখতে সুন্দর না কালো একটু দেখে আসে। আবার কিছু মানুষ আছে হুজুরের ওয়াজের ভুল কি কি এটা দেখার জন্য আসছে। কিন্তু একটা ভিন্ন সুন্নাহ আছে মজলিসে বসা। সেই সুন্নাহটা হলো শ্রোতাদের দায়িত্ব আলোচকের জন্য দোয়া করা, যে আল্লাহ আলোচকের জবান থেকে জাতির হিদায়াত ওয়ালা কথা বের করে দাও। এজন্য আপনাদের কাছে আমি শুরুতে দোয়া চাই, আপনারা এই দোয়াটা দিলে দিলে করতে থাকবেন, যে আমার জবান থেকে যতক্ষণ আল্লাহ কথা বের করাবেন, ততক্ষণ যেন জাতির শান্তি ও মুক্তির লক্ষ্যে কথা বলতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন তো কথাটা কি বলেছেন? জবান খুলে বলেন, মাথা নিচের দিকে, আমার দিকে তাকান। যিনি আলোচনা করেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনবেন, এটাও মজলিসের আরেকটা। বলেন কথাটা কে বলেছেন? ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কথা কে বলেছেন? আল্লাহ যদি বলেন আল্লাহ পাকের কথায় কোনো সন্দেহ আছে, কোনো ভেজাল আছে, কোনো ত্রুটি আছে, সন্দেহ আছে, এটা চিন্তা করলেও তার ঈমানে ভেজাল আছে। বাচ্চাদের কন্ট্রোল করে, স্বেচ্ছাসেবকরা খেয়াল করেন। এরকম ধমক দিলে লাভ আছে? এখানে ধমক দিলে কোনো লাভ আছে? এই ধমকের মেয়াদ হলো 3 মিনিট। আল্লাহ তাআলা যদি বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ, তাহলে অবশ্যই আমাদের জন্য নবীজির আদর্শ গ্রহণ করার মতো কিছু আদর্শ আছে। ঠিক না? এটাই বলেন। দুনিয়ার মানুষের অবস্থা হলো এমন, দুনিয়ার মানুষ যে যাকে পছন্দ করে সে তার আদর্শ গ্রহণ করে। দেখবেন দুনিয়ার মানুষ যে যাকে নেতা মানে তার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা, ফিকির, মেহনত 24 ঘন্টা করতে থাকে। ঠিক না? যেমন দেখেন যারা লেনিন কার্ল মার্ক্সের আদর্শ মানে, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়নের জন্য যত চেষ্টা, যত ফিকির, যত মেহনত সব করা হয়। মাও সেতুং, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
এদের আদর্শ যারা মানে এদের আদর্শ বাস্তবায়ন করার জন্য 24 ঘন্টা ফিকির করে। বাংলাদেশেরও নেতা যারা আছে, বড় নেতাদের অনুসরণ যারা করে, বড় নেতার মাথায় টুপি যদি না থাকে তাহলে কর্মীর মাথাও থাকে না। বড় নেতার কোটের কালার যেমন, ছোট কর্মীদের নেতাদের কোটের কালারটাও ঠিক তেমনই হয়। অনুসরণ বড় নেতা যেই ধাজে কথা বলে, ছোট নেতাও সেই ধাজেই কথা বলে, ঠিক না? বড় নেতা যদি হুজুরদের পক্ষে বলে তো ছোট নেতাও, বড় নেতা হুজুরদের বিরুদ্ধে বললে ছোট নেতা হুজুরদের বিরুদ্ধে। কিন্তু দুনিয়ার যত নেতা আছে, যত আদর্শ আছে, বলেন তো সকল আদর্শ বা সকল নেতা চরিত্রে কিছু ঝামেলা আছে না? কিন্তু এমন একজন নেতা আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো ত্রুটি আছে, কোনো ভেজাল আছে, কোনো মুশকিল আছে? আমার নবীর আখলাকের ব্যাপারে দেখেন, নবীর আখলাক কত চমৎকার আখলাক। যেই নবীর আখলাক এত চমৎকার, যেই নবীর আখলাক দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখছেন এই যে মোবাইলে ভেজাল মুসলমান, ওই ভেজাল আমার এতক্ষণ ফোন নাই, এখন বসছে করে ফোন শুরু হচ্ছে। এটা হলো আর এক, সাইলেন্ট করলে হবে না, ডাইরেক্ট বন্ধ করে দিতে। মনে করছিলাম সাইলেন্ট করে এক আজাব থেকে বাঁচবে, না আজাব থেকে বাঁচার উপায় নেই। এই জন্য হলো আমার এক কথা, আমি ফোন ধরি না। বলেন এখন ফোন ধরা আমার জন্য জরুরি না বয়ান করা? তখন আমি যদি এই বয়ান করতে করতে যদি 20টা কল আসে, ধরলাম আগামীকাল, বলছি দেখেন না আমার বিরুদ্ধে এটা তো বিশাল প্রচার বাংলাদেশে, আজাদি হুজুর ফোন ধরেন। আল্লাহ মনোযোগ আছে তো? নবীর চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। খেয়াল করেন, আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। বলেন কার সিফাতি নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। আযীম শব্দের অর্থ হলো মহান। আযীম শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আযীম শব্দ লাগান নাই। আমার আপনার নবীর আখলাক আর চরিত্র সিরাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আযীম শব্দ আনলেন কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আখলাক এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। গোটা পৃথিবীর যত নেতা আছে, যত আদর্শ আছে, সব আদর্শের মধ্যে ভেজাল দেখা দিয়েছে আমার নবীর আখলাক আর আমার নবীর সিরাত। আমার নবীর আদর্শের মধ্যে আজ পর্যন্ত কেউ ভেজাল, ত্রুটি, ভুল, মুশকিল বের করে দেখাতে পারে নাই, পারছে না, আমার পর্যন্ত পারবে না। ঠিকের আওয়াজে সন্তুষ্ট হতে পারি নাই, জোরে বলেন। চেয়ারটা খালি না রেখে সামনে এসে বসে নজর। মুরব্বী সাহেব, মুরব্বী যে একজন আপনার সভাপতি সাহেব নাকি না, ওই যে মুরব্বী একজন, আপনি নিচে কেন আসেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসছেন যেহেতু বসেন। মুরব্বী মানুষ কিন্তু ওই গাড়ির সামনে সামনে দেখে হেঁটে হেঁটে আসতেছে। এটা আলেমদের প্রতি মহাব্বত না থাকলে হয় না। আচ্ছা, আল্লাহ তাআলা দ্বীনের মহাব্বত দিলের মধ্যে আরো ঢুকে আসবে। আমিন বলুন।
নবীজির আদর্শ এত চমৎকার যে আদর্শ শুধু কাফির আর মুশরিকরা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন, বারবার জোরে বলেন, বলতে পারবো না, এটা হয় না, এটা খারাপ দেখা। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে আওয়াজ আসতে হয় না, জোরে বলেন। দেখেন আমাদের আদর্শ এমন যে আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের আদর্শ দেখলে মানুষ আমাদের ঘৃণা করে, ঠিক না? আপনি যেই সেক্টরে যান, একজন ব্যবসায়ী ভাইয়ের কাছে যান, একজন ব্যবসায়ী ভাইয়ের আখলাক আর ব্যবহার দেখলে দ্বিতীয়বার তার দোকানে যেতে মনে চায় না। কথা বাস্তব না বাস্তব? ঠিক তেমনি আপনি একজন চেয়ারম্যানের কাছে যান, মেম্বারের কাছে যান, এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান, এদের ব্যবহার নির্বাচনের আগে দেখা যায় মার মা বিশাল চমৎকার কথা বলেন। মনে হয় যেন সে যদি বলে যে আমার আন্ডারে 10টা ভোট আছে, আপনার বাড়ি লিখে দেওয়া লাগবে, তাও দিবে। কথা বলেন। নির্বাচনের পরে তার আখলাকের অবস্থা এত মারাত্মক, দেখলেই যেন ঘৃণা তৈরি হয়, ঠিক না? সব সেক্টরের মানুষ, অথচ নবীজির আদর্শ দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আদর্শটা কেমন ছিল, আখলাকটা কেমন ছিল? যে আখলাক থেকে বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়, আর আমাদের মুসলমানরা আমাদের আখলাক পছন্দ করে না, আমাদের আখলাক কত নষ্ট। যুদ্ধের এক ময়দান থেকে নবীজি ফিরতেছেন, সাহাবায়ে কেরামদের কাফেলা থেকে একটু দূরে সরে গিয়ে নবীজি বিশ্রাম করতেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। গাছের নিচে নবীজি বিশ্রাম করেন, তো নিজের তলোয়ারটাকে গাছের ডালের সাথে ঝুলায়া নবীজি বিশ্রাম করতেছেন। চোখ লেগে গেল, নবীজি ঘুম পড়েছেন। কাফির একটা দূর থেকে ফলো করছে যে কাফেলা থেকে মুহাম্মদ দূরে আছে। দূর থেকে কাছে এসে নবীজির তরবারি নিয়ে, কার তরবারি? আমার নবীজির নিজের তরবারিটাই হাতে নিয়ে খাপ থেকে তরবারি বের করে নবীজিকে ঘুম থেকে জাগায় গলার কাছে এনে ছুরিটা তরবারিটা ধরে বলে, মুহাম্মদ বলো তো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? মাইয়ামনাউকা মিন্নি, আমার থেকে কে বাঁচাবে তোমাকে বলো। নবীজি ভয় পাবেন তো দূরের কথা, বরঞ্চ সাহস করে কণ্ঠ উজাড় করে বললেন, তোমার থেকে বাঁচাবেন তো আমার আল্লাহ। নবীজির জবাব শুনি বেঈমান কম্পন তৈরি হয়ে গেল। অন্য এক বর্ণনায় পাওয়া যায় বেঈমান এভাবে 3 বার জিজ্ঞাসা করছে, মাইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে আমার থেকে তোমাকে, কে বাঁচাবে আমার থেকে তোমাকে? নবীজি 3 বারই একই উত্তর দিয়েছেন, আমার আল্লাহ। নবীজির উত্তর শুনে বেঈমানের হাতের তরবারি কম্পন শুরু হয়েছে, কাঁপতে কাঁপতে জমিনে বসে পড়েছে, আর তরবারিটাও হাত থেকে পড়েছে। নবীজি এবার তরবারিটা উঠায়া ইহুদির গলার কাছে তরবারিটা ধরে বলে, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি তাকায় দেখে না, বাঁচার তো আর উপায় নেই। এই আওয়াজে সাহাবায়ে কেরাম যারা দূরে বিশ্রামে ছিল তারাও চলে আসছে। ইহুদি অপারগ হয়ে বলছে, মুহাম্মদ তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নেই, তুমি আমাকে বাঁচাতে পারো। নবীজি বললেন, যেহেতু বলেছো আমি তোমাকে বাঁচাতে পারি, যাও, আমি তোমাকে হত্যা করলাম না, তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি খুব ভালো করে চিন্তা করলো। আপনাদের কাছে কথাটা শুনতে খুব ভালো লাগে না, আমি বুঝতেছি, আপনারা বুঝেন না, বুঝের লোক লাগে। ছাত্র যদি ক্লাস বুঝে তাহলে উস্তাদের ক্লাস করায় মজা।
ছাত্র যদি ওরকম খালি বাদাম চাবায়, ওই যে বাদাম চাবায় ওরকম, তাহলে এগুলোকে কথা কয়ে শান্তি নেই। বন্ধ করতে হবে। বাদাম টাদাম খাওয়ার জায়গা এটা নেই। একটা ক্লাস চলতেছে, একটা ওপেন ক্লাস, মাদ্রাসাতেও ক্লাস। এটা কি স্কুল ঘর? এটা এই স্কুলেও ক্লাস হয়, হাই স্কুলেও ক্লাস হয়। ওখানে সব ছাত্র ঢুকতে পারে না, সব বয়সের লোক ঢুকতে পারে না। নির্ধারিত ভর্তি ফর্ম কিনতে হয়, বয়স লাগে, নির্ধারিত ক্লাসে ঢুকতে হয়, ঠিক না? এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। এখানে সব বয়সের মানুষ আসতে পারে। এমনকি অন্য ধর্মের মানুষও যদি চায় এখানে এসে, তারাও দিনের কথা শুনতে পারে। দুই জন লোক বেরিয়ে তাকায় হবে না, ধমক দিয়ালাম কিন্তু তাকান যাবে না। এবং আমি আমার বসাইছি উস্তাদের চেয়ার, আমি উস্তাদ না, কিন্তু চেয়ারটা। আর আপনারা যদিও আমার থেকে বয়স, হয়তো কারো আমার থেকে আপনাদের ইলমও বেশি, আমলও বেশি, তবুও এখন আপনারা আমার ছাত্র, কারণ চেয়ারে উস্তাদের চেয়ারে বসেছি। হামজা রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আপনি বড় না নবী বড়? হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। নবীর থেকে আমি বয়সে বড়, কিন্তু নবী আমার থেকে জ্ঞানের দিক থেকে বড়। এগুলো খেয়াল রাখবেন। মাহফিল অনেক নয়, বক্তাও অনেক, অভাব নাই, ডায়েরিও খালি নেই, হ্যাঁ, শ্রোতাও কম না, হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন? এইগুলোর কারণে। খুব মনোযোগ দিয়ে কথা শোনো। তো কাফির তাকায় দেখলো মুহাম্মদের গলায় ছুরি ধরলাম, তাকে মেরে ফেলবো। সেই ছুরি আমার হাত থেকে পড়ে গেল, আর মুহাম্মদ সেই ছুরি উঠায়া আমার ঘাড়ে ধরলো। আর যখন আমি বললাম তুমি পারো আমাকে বাঁচাতে, তখন সে আমার থেকে ছুরিটা সরায় নিল। এই আদর্শ যার কাছে পাওয়া যায়, এই আদর্শ যে ধর্মে আছে, সেই ধর্ম গ্রহণ না করে থাকা যায় না। কাফিরা বরাবর নবীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, মুহাম্মদ, ইসলাম ভালো লেগেছে, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়েছে। এটা হচ্ছে আদর্শ, এটা হচ্ছে নবীজির আদর্শ। গোটা পৃথিবী বিজয় করেছেন নবী শুধু আদর্শ দিয়া, আখলাক দিয়া। আমাদের মুসলমানদের সবথেকে বড় সমস্যা, এই মুসলমানের নামাজ মোটামুটি আছে, রোজা মোটামুটি যা রাখে, হ্যাঁ, চালানো যায় সমাজে, যতটুকু করে হজ করে, আখলাকের দিকে তাকাইলে এর থেকে বাজে চরিত্রের মানুষ পৃথিবীতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেছেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। হুজুর, কোন গুণ আছে যে গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর, কোন গুণ আছে যেই গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? নবী খুব সহজে ছোট্ট করে উত্তর দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সুবহানাল্লাহ বলবেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। উলামায়ে কেরাম থাকলে বলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। নবী বলেন, দুই গুণ থাকলে জান্নাত। বেশিরভাগ মানুষ এই দুই গুণের কারণে জান্নাত। এক নম্বর গুণ কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। বলেন কার ভয়? আঙ্গুল উঁচা করে বলেন, কার ভয়? কার ভয়? দ্বিতীয় নম্বর ওয়া হুসনুল খুলুক, আখলাক যদি কারো ভালো থাকে, চরিত্র যদি কারো ভালো থাকে, চরিত্র ভালো থাকলে সে মানুষটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মূল কথা এটা বুঝাইতে চাই, চরিত্র আমাদের ভালো না। দেখেন
ইসলামে নামাজ ফরজ হয়েছে নবুয়তির 10ম বছরে। বলেন তো কোন বছরে? 10ম বছর। তাও নামাজের পূর্ণাঙ্গ নিয়ম পদ্ধতি 10ম বছরে না, আরো পরে। 10ম বছরে নবীজিকে মেরাজে নেওয়া হয়েছে। মেরাজ নিয়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কমিয়ে 5 ওয়াক্ত আছে। আচ্ছা বলেন তো, আমার নবী নবুয়ত প্রাপ্ত হলেন তার 10 বছর পরে নামাজ, অথচ ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? তাহলে নামাজ তো উচিত ছিল নবুয়তির 1ম বছরে বা সর্বোচ্চ 2য় বছরে, কি ঠিক না ঠিক? অথচ নামাজ ফরজ হয়েছে কবে? নবীজির নবুয়ত পাওয়ার 10 বছর পর। কত বছর পর? হ্যাঁ, মেরাজে নেওয়ার কারণ আছে। মেরাজে নেওয়ার কারণ নবীজির এই সময়টা ছিল আমুল হুজন, টেনশনের বছর এটা। কারণ এই বছরে নবীজির চাচা জমিন থেকে বিদায় হয়ে যায়, আবু তালেব, যে ছিল নবীজির একমাত্র অভিভাবক। দ্বিতীয় দিকে নবীজির একমাত্র প্রেয়সী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, তিনি এই বছরই জমিন থেকে বিদায় হয়ে যান। তৃতীয়ত তায়েফের জমিনে গিয়ে নবীজি মার খেয়েছেন, সেটা এই নবুয়তের 10ম বছরে। আল্লাহ তাআলা মেরাজ নিয়ে দেখিয়েছেন, হাবিবে কিবরিয়া, আপনার ঘরে জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছরের মাথায় মাকে হারিয়েছেন, দাদাকে 8 বছরে হারিয়েছেন, আজকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এখন আপনার কাছে আপনার চাচা ছিল তাও বিদায়, আপনার স্ত্রী ছিল তা বিদায়, তায়েফের জমিনে মার খেয়েছেন। আল্লাহ আপনাকে এত উপরে নিয়ে আসলাম, কোন নবীকে এত উপরে নিয়ে আসলাম। জন্য রাত যত গভীর হয়, সুবহে সাদিক তত কাছে হয়। কথা বলেন না? রাত যত গভীর হয়, সুবহে সাদিক তত কাছে হয়। ঠিক তেমন রশি যত টান হয়, টাইট হয়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জালিমের জুলুম যত বেশি বাড়তে থাকে, ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। আর মুমিনের উপর যত বেশি পেরেশানি আসে, মনে রাখবেন পেরেশানির পরে আল্লাহর রেজামন্দি অর্জন করা মুমিনের কাছে হয়েছে। এজন্য একটু ভয় ভীতি আসলে, জেল জুলুম আসলে ভয় পাবেন না। আসুক না, মামলা টামলা জেল জুলুম হোক না, হইলে হোক গে। কথা বলেন, ওরা কি চিরস্থায়ী থাকে না? হ্যাঁ, হিসাব মিলায় দেখেন। আমরা হুজুর রহিত আলহামদুলিল্লাহ জমিনে তখনও ছিলাম, এখনো আছি। ঠিক কয় না তো? তখনও ছিলাম আলহামদুলিল্লাহ, এখনো আছি। হয়তো জেলে আছি, মামলা ঢামলা আছে না? যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, বলেন তো এরা অপরাধী? কি মামলা দিয়েছে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি নাকি ৭১-এর মানবতা বিরোধী অপরাধী। নাউজুবিল্লাহ 2-1 বছর পরে নাকি নাউজুবিল্লাহ বলার জন্য যে টেনশনে পড়ছেন, চিন্তা করছেন নাউজুবিল্লাহ না বললে হবে না। শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি ধর্ষণ করেছেন। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি ৫,০০০ টাকা পকেট নিয়েছেন। এগুলো জানেন না? প্রত্যেকজন আলেমের বিরুদ্ধে মামলা। আমার মতো ছোট আলেমের বিরুদ্ধে 3 মামলা। এর মধ্যে একটা হইলো, আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। এই 2-3টা করে প্রতিদিন প্রোগ্রাম করে, এখন না একটু কম, ওই সিজনে তো বেশি না। তা এরপরে গাছ কাটার টাইম কই বলে? স্বপ্নে কাটছে, এই স্বপ্নে কাটছি কয়ে তো আমার আরেকটা মনে করে দিতেছে। ওই আমলে পুলিশ আমার গাড়ির সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছে, কাগজপত্র চেক করবে। তার কাজ হলো কাগজপত্র চেক করা, না? তোমার তো বাজে কথা বলার দরকার নেই। তো সে সার্জন এসা
আমি গাড়ির গ্লাস খুলে দিলাম, পরে সে আমার মাথায় টুপি আর দাড়ি দেখে রাজা কেন ওই আমলের কথা বলতেছে। হ্যাঁ দূর কার আমলের দরকার নাই ভাই, আমি রোগের নাম বলি, রোগীর নাম দরকার কি রোগীর নাম বলা। হ্যাঁ তা আমি ডাক দিলাম, ভাই এদিকে আসো, ওই ব্যাসের নাম লেখা, নাম দিয়ে রাখা, গিয়ে আসো। আমার বয়স কত আপনি জানেন? আমি রাজাকার হওয়ার জন্য যেই বয়স দরকার আমাকে সেই বয়স হয়েছে। রাজাকার হওয়ার জন্য তো অন্তত স্বাধীনতা যুদ্ধের সময় কথা বলা। আমি বললাম যে রাজা, স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাপ তো বিয়েই করেনি। সে আমার দিকে তাকায় একটা বিদ্রুপের হাসি দিয়ে বলে, সে তো নয় রাজাকার। আমি তো বলি, আলেমদেরকে যারা মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত ষড়যন্ত্র করেছ, তাকিয়ে দেখো ওলামায়ে কেরাম এখনো বাহাদুরের মতো করে চলছে, মাথা উঁচু করে চলছে, মুখ টান করে চলছে, কোরআন ও সুন্নাহর কথা আজও বলে বেড়াচ্ছে, আর মানুষ তাক লাগিয়ে তা শুনছে। আর তোমরা যারা মামলা দিয়েছ, হামলা করেছ, কলাপাতা বিছানায় ঘুমিয়েও বাঁচতে পারো নাই, মনে করেছো কি এটা শেষ? না, এই জুলুম এখানে শেষ হয়নি। আরে শোনো, এই জুলুম তো দুনিয়ার এটা শেষ হলো, তো কিয়ামতের ময়দানে তোমরাও দাঁড়াইবা, আল্লাহর আদালতে আমরাও দাঁড়াবো, জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, আল্লাহর আদালতে দাঁড় করা প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব দেওয়া হবে, একটা একটা করে হিসাব দেওয়া হবে। তুই হাত উঁচা করে চিল্লায়া বলো ঠিক কিনা? যারা নতুন করে ক্ষমতা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, শত্রুতা কারো পক্ষেই নাই আমার, তখনও ছিল না, এখনো না। সহজ কথা বলবো, আলহামদুলিল্লাহ যেভাবে চলছেন এভাবে চলতে থাকেন, জালিমের কাতারে নাম লাগায় না। আগের জালিমের থেকে পরের জালিমের পতন কিন্তু মারাত্মক। আল্লাহ আমাদের সহি পথে চলার তৌফিক দিক, জোরে চিল্লায় বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার থেকে আখলাক শিখে গোটা পৃথিবীর মানুষ চরিত্রবান হয়েছে। আর নামাজ ফরজ হয়েছে তার বছর পরে। কেন? এই 10টা বছর গোটা জাতিকে, গোটা সাহাবীদেরকে আমার নবীজি শুধু আখলাক শিখিয়েছেন। বলেন কি শিখাইছেন? বলেন না কি শিখাইছেন? আখলাক শিখাইছেন। আখলাক এত ভালো ছিল সাহাবীদের, নবীজি বয়ান করতেছেন যে মা এবং বাবার যদি কেউ অবাধ্য হয়, মা এবং বাবাকে যদি কেউ কষ্ট দেয়, কথা বলতে একজন সাহাবী দাঁড়ায় বললেন, মা বাবাকে কেউ সন্তান আবার কষ্ট দিতে পারে? মানে আখলাক এত ভালো, চরিত্র এত ভালো, আব্বা আম্মার অসম্মানী করবে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে কোন মানুষ, তার কল্পনাও করতে পারে। হ্যাঁ এটাই ব্যাপার। কালো এক গোলাম আসছে নবীজির সামনে, কালো গোলাম, দেখতে কালো কুচ্ছিত গোলাম, এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীজির হাতে হাত দিয়েছে। আখলাক দেখছে, যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে একটু পরেই নবীজি দাঁড়ায় মসজিদ নববীতে এলান দিলেন, যুদ্ধের ময়দানে যেতে হবে। কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে নাম লেখাতে শুরু করো। যুদ্ধের ময়দানে গিয়ে যদি জীবন চলে যায় তো শহীদ, আমরা জান্নাতে চলে যাইবা।